মাদ্রাসার অভাব নেই, আজ ঘরে ঘরে মাদ্রাসা, মাদ্রাসার কোনো অভাব নেই, হাফিজি মাদ্রাসার অভাব নেই, তিলাওয়াত তিলাওয়াত তিলাওয়াত। আমার খুব আফসোস হয় আর আমি ভাবি যে রাসূলের সাহাবীদের মানহাজের মাদ্রাসা কবে হবে? সাহাবীদের মানহাজের মাদ্রাসা মানে সাহাবীরা বলতেন আমরা 10টা আয়াত শিখতাম, 10টা আয়াত মুখস্থ করতাম, এরপরে 10টা আয়াত বুঝতাম, তারপরে 10টা আয়াত অনুযায়ী আমল করতাম, তারপরে 11 নম্বর আয়াতে যেতাম। তো সাহাবীদের মানহাজে মাদ্রাসা করতে হলে যেটা পড়বে ওটা বুঝতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। যদি তা করা না যায় তাহলে সালাফি পদ্ধতিতে মাদ্রাসা হয় নাই, তাই না? আপনাকে বুঝতে হবে, আপনাকে আমল করতে হবে। এই জন্য আমি বলি মার্কের ব্যবস্থা করেন, যে আমল করলে নাম্বার পাবে 90 আর মুখস্থ করলে নাম্বার পাবে 10। আমল করলে ওর নাম্বার বেশি আর মুখস্থ করলে নাম্বার কম। ও যদি অজুর হাদিস মুখস্থ করে যে অজু করে 2 রাকাত সালাত আদায় করা হয়, তাহলে আমি ওকে দিব 1 নাম্বার। আর যদি ও অজু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আমি ওকে দিব 10 নাম্বার। তাহলে আমলদারি আলেম তৈরি হবে না? হওয়া সম্ভব। আপনার সিলেবাস শেষ হয় না, আপনার বই শেষ হয় না, আপনার কিতাব শেষ হয় না, তারপরেও আপনি এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠিয়ে দেন, এটা কি খিয়াতন নয়? অথচ উচিত ছিল যেই ক্লাসে পড়বে ওই ক্লাসের পড়া পরিপূর্ণ যখন জানবে তখন তাকে আরেক ক্লাসে উঠিয়ে দেওয়া হবে। এটা ছিল সালাফদের মানহাজ। তারা কিতাব শেষ করতেন, আর আমাদের যুগে বয়স শেষ করে, তাই না? যে 1 বছর হলেই তুই পরের ক্লাসে উঠতে পারবে, কিন্তু সালাফদের যুগে তা ছিল না। এক কিতাব শেষ হলে আরেক কিতাব পড়তে পারত। আপনাদের কাছে মনে হয় কথা খুব ভারী হয়ে গেল। এজন্য বলছিলাম কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। তাই তো সালাফ এ কথা বললেন, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু তোমরা কোরআন অনুযায়ী চলো না।